ইতিমধ্যে আমি যখন খবর পেলাম ঢাকাতে শুরু হয়ে গেছে গোলাগুলি, চট্টগ্রাম সেনানিবাসে গোলাগুলি শুরু হয়েছে, অষ্টম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ান হাওয়ার নামক স্থান থেকে ফিরিয়ে নিয়ে আসি। অতঃপর দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায়। পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আমরা কেন সেদিন পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়েছিলাম? ওরাও তো আমাদের ভাই, কারণ আমাদের যে ন্যায্য অধিকার ছিল সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল। বাংলাদেশের লোকজন বিদেশে যাওয়া খুবই কঠিন ছিল। এখন 1 কোটির উপরে বাংলাদেশের লোক বিদেশে আছে। রাওয়ালপিন্ডিতে এমবেসি থাকলে আমাদের দেশের লোকেরা বিদেশে যেতে পারত না। আমাদের যে অর্থনীতি হয়েছিল সেই অর্থনীতি হতে পারত না। আজকে হাসিনা এবং তার দোসররা, কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ীরা 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে। এই টাকা যদি থাকতো বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা ধনী দেশ হিসাবে পরিণত হতো। বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নাই, উর্বর জায়গা, আল্লাহর মেহেরবানি। এরকম জায়গা পৃথিবীর কোনোখানে নাই। একটা বীজ পড়ে থাকলে সেটা থেকে চারা ওঠে। কিন্তু এখানে রাজনীতিবিদেরা হলো মহা দুর্নীতিবাজ, শুধু দুর্নীতিবাজ না, মহা দুর্নীতিবাজ। শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই, জিয়ার বিএনপি এখন আর নাই।